চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। তোমার নাম হবে এলাল মসজিদের মায়েকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর সম্পদ, এ মুসলমানে আমার, আমার বিবি, আমার বাচ্চা আমার, ও যুবক, ও তরুণ বাপজি, আমার ভাইরা, মুরব্বীরা শুনেলেন, এই গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ রে বাবা, না না না, আজ আছে কাল চলে যাবে, কখন আছে কখন চলে যাবে, জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই। হে মুসলমান দরদি, আমরা আপনারা চলে যাব, যাওয়ার পর আর একটা জায়গা আছে পরকাল, সে জায়গায় আনাদি অনন্তকাল থাকতে হবে, যে জায়গার নাম কিন্তু শেষ হবে না। কিন্তু তার আগে বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন বললেন, ও মুসলমান শোনো, কবর বড় কঠিন, তার আগে কবর বড় ভয়ঙ্কর ভয়ানক। খবর এত কঠিন রে বাবা, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল, আল্লাহ নবীর বিবি মা খাদিজার কথা মনে হয়ে গেল। নবীজি একদিন, দুদিন, 3 দিন পরে বাড়িতে গেলেন, কালেমা দেওয়ার পরে বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন, খাদিজা কেমন আছো? খাদিজার চেহারা দিকে নবীজি তাকিয়ে দেখলেন, হযরতে মা খাদিজার চোখ ভরা পানি। রাসূলুল্লাহ বলেন, খাদিজা গো, তোমার মনটা খারাপ কেন, চোখে কেন পানি? তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি নাকি কান্না করো? তাহলে বলি ভাই বাস বাস, তুমি কান্না করো কেন? তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, কোনো তালি দেওয়ার জায়গা নয়, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য কান্না করি না। বলে কি, তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্য তুমি কি কান্না করো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্না করি না, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী, কোন পথে খরচ করেছেন, কোন পথে খরচ করেছেন? ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এ বাবা, দয়ার নবী না তিনি? মায়ার নবী না? গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ বাবা, আপনারা একটু হোহা করছেন না কেন? গলায় ব্যথা হবে তার লাগে নাকি? এ বাবজি, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে জালসা শুরু করেছি। কবে থেকে? সেপ্টেম্বরের 15 তারিখ, প্রতিদিন চলছে, প্রতিদিন। এখনো একবারে রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই। এটা আমি আপনাদেরকে গল্প করে, দেখেন ডায়েরি দিচ্ছে, দেখেলেন, রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই, বা কোনদিন 2টো আছে, কোনদিন 2টো করেও আছে। এই নভেম্বর মাস আসছে, 48টা জালসা আছে, ডবল ডবল। 30 মাস জালসা হলো 48, কি বুঝলেন? ডিসেম্বরে 40টা জালসা আছে, 30 মাস। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলায় সব প্রান্তে আছে। বা প্রতিদিন যদি 2 ঘন্টা করে বকি, মোটামুটি জালসা আছে প্রায় 270 থেকে 80টা প্রোগ্রাম আছে। প্রতিদিন 2 ঘন্টা করে বললে কত হবে? এ বাবা, আপনারা 1 ঘন্টা আর 10 মিনিট মাইকে বলেন, ধরে দেখি বলেন, কালকে আপনাদের গলাকে জিসিপি দিয়ে চাড়িয়ে তুলতে হবে, কি বলছেন বলেন?
কথা বলে না আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদিজা সোপা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান দরদি আমার ভাইয়েরা ও আল্লাহ ওয়ালারা নবীর প্রেমিকেরা আল্লাহ নবী খাদিজাকে বললেন খাদিজা তাহলে তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না এই জন্যই তুমি কান্না করো বলে নবী গো আমি কেন কান্না করে শুনবেন বলে কেন কান্না করো বলে রাসূল ওই কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর ওগো নবী কবরের সাথী নাই বাতি নাই কবরে বন্ধু বান্ধবী নাই কবরে বিছানা লাইট নাই ওগো নবী বলো আমি খাদিজা ওই কবরে কি করে থাকব রাসূলুল্লাহ বলেন খাদিজা কোনো টেনশন করো না কোনো চিন্তা করবে না তুমি কি জানো আমার আল্লাহ দুইজন আমার বিবিকে তোমার জন্য ওই কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে সুবহানাল্লাহ বলুন না কেমন ভাগ্যবতী নারী চিন্তা করুন যে খাদিজা নবীজি যখন যেখানে তপ করতেন জাবালে নূর বিশ্ব নবীর কাছে তিনি প্রতিদিন 2-3 বার করে যেতেন মা খাদিজার একদিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে বড় বৃদ্ধা হয়ে গেছে চলতে পারে না নবীর কাছে হামাগুড়ি দিয়ে পৌঁছে গেল নবী কিন্তু মুচকি গেছে আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি চলতে পারি না আপনি আমাকে দেখেন আর মুচকি হাসে নবী বলেন খাদিজা গো আমি এই জন্য হাসি নাই বলে হাসছিলেন কেন বলো খাদিজা তুমি যখন আমার কাছে আসছিলে আমার আল্লাহ তোমার উপর এত খুশি এত রাজি হয়ে গেছে এত খুশি এত রাজি হয়ে গেছে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে গো খাদিজা খাদিজা বলে নবী গো আমি তো সালামের উত্তর দিতে জানি না আমার আল্লাহর সালামের উত্তর আপনি দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ নবী বলেন ও খাদিজা শোনো তোমাকে খালি আল্লাহ সালাম দেন না আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছে এই যে নারী ওই কবর থেকে ভয় পায় যে নারীকে আল্লাহ
সালাম দেয়, ফেরেশতা সালাম দেয়। সে নারী যদি কবর দিকে ভয় পায়, বলুন আমরা ওই কবর দিকে বাঁচবো? অনেকের জন্ম দুঃখিনী মা শুয়ে আছে, গর্ভধারিণী মা, অর্ধাঙ্গিনী মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের কলিজার সন্তান শুয়ে আছে, অনেকের দরদের ভাই শুয়ে আছে। ওই ভাই মা বাপকে কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটু হাত পেতে দেব। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য গোটা পৃথিবীর জমিনে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আল্লাহর কোরআন কাজকে পুড়িয়ে দিতে যায়, কোরআনকে মুছে দিতে যায়, কিন্তু পারবে না বাবা, পারবে না। কোরআনের মালিক তো কেউ নয়, আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ কোথা দিয়ে হেফাজত করবে? ও মুসলমান, কোরআন তো হেফাজত হয় মাদ্রাসা, কোরআন তো জিন্দা হয় মাদ্রাসা, কোরআন তো মজবুত হয় মাদ্রাসা, কোরআনের ভিত গাঁথা হয় মাদ্রাসা। আজ আমি আপনাদেরকে বলবো, ওই গোটা পৃথিবীর বেঈমানেরা চাইছে মাদ্রাসাকে যেন নতুন পুকারে তুলে দিতে হবে। বলে কেন তুলে দিতে হবে? মাদ্রাসা যদি বন্ধ না হয়, আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না। তাই ওরা আপনার চোখ পড়েছে শগুনে, মাদ্রাসা বন্ধ করে দিয়ে কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু না, না পারবে না বাবা। আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদ কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে কিয়ামত পর্যন্ত। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা আমি লক্ষ লক্ষ টাকা করে মানুষকে বলি না বাবা। আজকে লক্ষ বলবো না, আমি আপনাদের কাছে 20,000 10,000ও বলবো না, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম বাবা। আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার বিবাদ হতে পারে, আপনার সঙ্গে আমার লড়াই হতে পারে, আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার যুদ্ধ হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো যুদ্ধ চলবে না। আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে কোনো যুদ্ধ চলবে না, আল্লাহ দ্বীনের সঙ্গে কোনো যুদ্ধ চলবে না। সর্দার পাড়ার মুসলমানেরা, ও পাত্রাঘার মুসলমানেরা, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে। ওই মায়ের নামে বাবা আমি মাত্র 10 জন দরদিকে বলবো, বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো, মানুষ কম হতে পারে, কিন্তু আল্লাহ যদি চায় এই মানুষের মধ্যেই বরকত দিয়ে দিতে পারে। পারে না? অবশ্যই পারে। তাই বলবো বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি একবার তাকবীর দেব। আল্লাহর কোরআনকে মহব্বত করেন কারা? আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা? আল্লাহর কোরআনের খিদমত করবেন কারা? আল্লাহর কোরআনের হেফাজত করবেন কারা? হাত তারাই তুলবে বাবা। আমি একবার তাকবীর দিব, মাত্র 5,000 5,000 5,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ও আমার বাপজি, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও তরুণ যুবকের দলেরা, ও নওজোয়ান বন্ধুর দলেরা, আমি একবার তাকবীর দিব বাপ, মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে বলুন না নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর।
ইনশাআল্লাহ এই মজলিসে সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোরআনের জন্য ডানে বাই পিছনে সামনে সর্বপ্রথমে মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য জিন্দা করার জন্য একটু হাত উঁচু করে দিবেন। ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তার বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আল্লাহর কোরআনে এই জন্য দিলে কিয়ামত পর্যন্ত জমা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, পরকালে থাকবে, আরশের ছায়া হয়ে যাবে। তাই এমন কোনো দরুদি নাই, মাত্র 5,000। কি নাম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাদ্দাম হায়দার টাকা আমার হাতে টাকা নিয়ে পুরো হাত হচ্ছে কেন? আশ্চর্য লোক রে, কেন শুবেন কেন আপনি? আমি চাচ্ছি টাকার নাকি? সাদ্দাম হোসেন আমার ভাইজান দরদি, তিনি 2,500 টাকা নগদ দিয়েছে, আর মাত্র 2,500 টাকা বাকি। আর একজন না 2,500 আছে না, 2,500 খেপা। দেখো তোমার পকেটটা থাকে, ওই যে দাও খেপা। তাই তো বলছি 2,500 হইতে দেবে, 1 থেকে 3,000 হইতে 2,500 কি হইল রে? হ্যাঁ, এই দেখেন আল্লাহ রব্বে জানা বান্দা সাদ্দাম ভাইজান ছিল, এ তোমার রব্বে জানা বান্দা 5,000 দিল, এ নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, কিবা দুমা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন 1 নম্বর হয়ে গেল। ও দেখেন আর একজন বাবজি 5,000 3,000 দিল। দেখো মাদ্রাসা গাতির আরো দোয়া করি তার যোগ্য হাফেজ ছেলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন কি নাম? ইসলাম। মাশাআল্লাহ, 10 বেরেন 10,000 মাশাআল্লাহ। এই দেখেন হাফিজুল ইসলাম 10। আলহামদুলিল্লাহ। এই কিছু নগদ দেন, নগদ কিছু দেন, যা আছে তাই দেন, দেন আমাদের দেন। আল্লাহুম্মা আমিন। যা আছে পড়তে দেন। আল্লাহুম্মা আমিন। হাফিজুল 10 20 50 100 নাই দেন, যা আছে দেন না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন হাফিজুল ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে না। এ রেখে এমনি 10,000 আলাদা লাগবে। এ মুসলমান দরদি একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রফিজাল্লাহ হাফিজুল ভাই ছিল, এ 10,000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন। এ বাবা 2 নম্বর 5,000 হয়ে গেছে। আমি 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এক আল্লাহর বান্দাকে বলবো বাবা কে আছো কোরআনের প্রেমিক 5,000 টাকা হবে না? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান বাবজি, আমরা তো সেই মুসলমান বাবা। তাই 3 নম্বর ইনশাল্লাহ। আর একজন দুরুদিকে বলবো বাপ 5,000 টাকা দাতা কে আছো দরদি গো আল্লাহর কোরআনের জন্য। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য চেয়েছি বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি চর্চা ছেলে মেয়ে ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না। তাই 5,000 টাকার দাতা আর একজন দরদি এত হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নাই? এ বাবা
সর্দারপাড়ার মানুষ ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে মা বাপের জন্য একটু দোয়া নিয়ে যান। জানি না মা বাপ কি অবস্থায় কবরে শুয়ে আছে। মা বাপ চাতো পাখির নাই তাকিয়ে তাকিয়ে বলে, হে আল্লাহ এমন কোনো দরদের বেটা না, এমন কোনো দরদের বিটি না, ও আল্লাহ একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। যে গর্ভধারিণী মা, জনম দুঃখিনী দরুদিনী মা, তাই 5,000 টাকার দাতা। শাহিনা 600 টাকা, মারুলা 200 টাকা। শাহিনা নামেতে দেখো কোথায় বসেছিল, 600 টাকা দেখো মাওলা দেখো দান দিল। মারুলা নামেতে দেখো কোথায় বসেছিল, 200 টাকা দেখো 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 দান দিল। আরো দোয়া করি আমি বন্দীদের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাদের ছিল বড় আশা, দেখো দিয়ে তারা মগ বানাবে মাদ্রাসা। হ্যাঁ বাবা ও দরদি মুসলমান গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 3, 5,000 টাকার দাতা নাই বাপ। এ মুসলমান ইনশাআল্লাহ 3 নম্বরে আল্লাহর কোরআনের মহব্বতে এমন কোন বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি নাই যে ইনশাআল্লাহ 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ? কই মাদ্রাসার দরদি হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার দরদি হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি, আমি সকলকে বলে বলবো মাত্র 5,000 টাকার দাতা। 3 নম্বরে আর একজন দরদি এত হাতটা উঁচু করে দিয়ে বলি, দিবেন না ভাই? এ বাবা একটা আল্লাহর বান্দা নাই? 3 নম্বরে নবীর সুন্নত জিন্দা কারণেওয়ালা ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে ইচ্ছে পড়ে জি জালসা সভাপতি সকদরি সাহেব আছে। জালসা সভাপতি আর জালসা সভাপতি কই? উনি দিবেন না? দিবে ইনশাআল্লাহ। নাম বলেন বলি দি। ও সুবহানাল্লাহ, আমাদের পমায়পুর মাদ্রাসার হেড হুজুর। সুবহানাল্লাহ হুজুর উনি বলছেন আমি 1,000 দেব। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। উনি তো মাদ্রাসা চালায়, মাদ্রাসা চালানো খুব কঠিন বাবা। আগামীকাল আমার মাদ্রাসা শেখপাড়া ঐতিহাসিক ধর্মসভা, জি আগামীকাল আমার শেখপাড়া মাদ্রাসা ঐতিহাসিক সভা যাবেন, আপনাদের সকলের দাওয়াত থাকলো। কত পেরেশান, সারাদিন ছুটছি বাবা। আজকে 4 দিন থেকে জলসা করে বেড়াচ্ছি রাতে, আর সারাদিন ছুটে বেড়াচ্ছি, পেরেশান, আরাম নেই। মাদ্রাসার দায়িত্ব নেওয়া যে কত কঠিন, জি তাই দেখেন শওকত সাহেব 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা সকদারি ছিল, এ তোমার পেয়ারা বান্দা 5,000 দিল। নগদ একু বাকি চারু মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন। হ্যাঁ মুসলমান ও দুরুদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা বাপজি আমার ভাইরা, 3 নম্বর 5,000 হয়ে গেল বাপ। 4 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করব। আর একটা দেওয়ার লোক নাই বাপ 4 নম্বরে। আর একজন ভাগ্যবান নাই 5,000 টাকা দাতা ইনশাল্লাহ। আটটা তুলে দিয়ে বলুন, আমি কষ্ট দেব না, আপনাদের কষ্ট দিব না বাপ। আমার পরে বদরুল আলম সাহেব আছেন প্রধান বক্তা, জি কাশীপুর বদরনগর মাদ্রাসার শেখুল হাদিস। আহা
তিনি আসবেন আমার পরেই, তিনার মূল্যবান বক্তব্য শুনবেন। জি, আমি আপনাদেরকে বলি, আর একটা আল্লাহর বান্দা নাই বাপ সারা মাসে সারা বছরে সদকা জাকাত ফিতরা ওসুর এককালীন দান দিয়ে 5,000 টাকা ইনশাল্লাহ দেবেন? দেবেন না? না ইনশাল্লাহ। এমন কোন মুসলমান? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। হে মুসলমান গো, মাদ্রাসা যদি না থাকে আপনার হাফেজ আলেম তৈরি হবে না, আর হাফেজ আলেম যদি তৈরি না হয় মসজিদ মাদ্রাসা চালানোর কাউকে পাওয়া যাবে না। তাই বলি বাপ, 5,000 টাকা একজন দরদি মাত্র কেন বললাম জানেন? আসমানি কেতাব হলো 4 বাবা, তোরা জবুর ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা বহুত বাবা, কোরআনের মর্যাদা বহু দামি, কোরআনের মূল্য নাই, কোরআনের এত মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও একটা আয়াতের মূল্য দেওয়া যাবে না। কোরআন বড় দামি জিনিস, যা দেখলে নাকি পড়লে নাকি চলে নাকি বুকে নিলে নাকি সে হাফেজরা থাকে হাফেজদের চেহারার দিকে তাকালো নাকি। হে বাবা বাবা, 5,000 টাকার দাতা 4 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর গো আমার মা বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী মায়ের নামে আমি 5,000 টাকা দেব। দিবেন না? মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ, পারোটির দোকান। দিনারুল ভাই তিনি 10,000 টাকা দাতা। নারে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা দিনারুল ভাই ছিল, এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। এই দেন নগদ কিছু দেন, নগদ কিছু দেন, যাচ্ছে দেন, ধরেন দেন, যাচ্ছে দেন না। মেলা টাকা যাচ্ছে গো, তোমার নতুন নতুন লড়তো। আল্লাহু আকবার। এ দেখেন নগদ 1,000 টাকা, 9,000 টাকা বাকি। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। নগদ দেখো বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের বলল ভরি করে দি আল্লাহ। এই দেখেন বাবা, আর একজন মাত্র 5,000 নেব বাবা, হবে না? আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন 5,000। জি, একটু হাতটা তুলাই দেখেন ভাই, মাশাআল্লাহ। আসেন উপরে, উপরে উপর দেশ মুসাফা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা চলে এসেছে। সার্ভিসের দোকান ভালো চলে। কিসের সার্ভিস? এরিয়া সার্ভিস কে বলে? ও সার, ও এদিকে আমার দিকে। মাশাআল্লাহ, কি নাম ভাইজান? ওটা না, আমার হাতে 2 টাকা লিখে দিয়েছে। আজাবুল ভাই 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহ আমার ভাইকে তুমি হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো, শান্তি সুখে রাখো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিও। জোরে বলি না আল্লাহ রফিয়ারা বান্দা আজাবুল ভাই ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুবো করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এরকম বান্দা যদি আরো গো হইতো, এ 5,000 কোটি টাকা পালাও লেগে যেত। এ বাবা
4 নম্বর হয়ে গেল ইসলামের খুঁটি 5, নামাজ হলো 5, 5 জায়গাটা নামাজ, 5 কলমা বাবা। ইসলামের খুঁটি 5, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আযান হয় বাবা। আমি আপনাদেরকে বলি বাবা, আর একজন দুরূদী 5000 ইনশাআল্লাহ। আর একটা লিব বাপ, আর একটা লিব। এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই যে হযরত ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5000 টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দার একটা দরকার? ইনশাআল্লাহ সারা মাসে দেবেন, সারা বছরও দিবেন, থেমে থেমে দেবেন। 1000, 2000, 500, 200, 100 করে দিয়ে 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ। হবে না? হবে না ইনশাআল্লাহ? আশা করি হবে বাবা, হবে। স্যার 5000 পেছনে ওই মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুনসার শেখ তিনি 5000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মাওলা তুমি বরকত দাও। আল্লাহ রব্বিয়ারা বান্দা মুনসার শেখ ছিল, এ তোমার রব্বিয়ারা বান্দা 5000 দিল। আর দুঃখ করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। এ বাবা ও মুসলমান ও দরদি গো, আমি একটা কথা আপনাদেরকে শোনাবো, শোনাবো শোনাবো ব্যান্ডা, শোনাবো এক্ষুনি। আমি আপনাদেরকে শোনাইবো বাবা, কিন্তু তার আগে আপনাদেরকে বলি 5000, 10000 দিতে হবে না। আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5 জন দরদিকে বলবো মাত্র 2000 2000 করে টাকা। 2000 বেশি লয় বাপ, 2টো করে 1000 টাকা ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে, নগদ হইল আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ, পরে তুমি তুমি দেবে বাপ। তাই মাত্র 2000 করে টাকা, এমন কোনো দাম নাই, এমন কোনো বেশি নাই, এমন কোনো মূল্য নাই। এই পাঁচরাখার মুসলমানদের বলবো, পাঁচরাখার দরদি বাপজি ভাইদেরকে বলবো, এ সর্দার পাড়ার দরদি আল্লাহওয়ালা ইমানওয়ালা কলমওয়ালাদেরকে বলবো হবে না ইনশাআল্লাহ। 2টো করে 1000 টাকা, 2000 বেশি লয় বা 5 লয়, 10 লয়, মাত্র 2000 করে টাকা ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি বলেন তো দেখি, হবে না? হবে না ইনশাআল্লাহ? এ বাবা আমি একটা কথা আপনাদেরকে বলি, এখানে যারা আপনারা আছেন বেনামিতে 200 টাকা, আমি আপনাদেরকে বলি, আপনারা একবার সবাই মিলে হাত তুলে বলেন তো দেখি যে হুজুর আমাদের ভিতরে 2000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং ক্যাপাসিটি কারো নাই। তুলেন, হাত তুলে বলেন, তাহলে আমি জানবো যে না 2000 টাকা আমার চাওয়াটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর চাবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ইনশাআল্লাহ। নাই কে আছে? 2000 একজন দরদি সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই এ বাপজি আমার ভাইয়েরা দরদি আল্লাহওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালাই দেখেন তাহসিন সে আবার 2000 কার নামে? হাফেজ সাহেবের নামে 2000 মাশাআল্লাহ। আল্লাহ বাপ দিয়েছে ছেলের নামে 2000 সুবহানাল্লাহ। ছেলেরা দেয় বাপের নামে, কিন্তু বাপ দিতে ছেলের নামে। মারহাবা মারহাবা। ভাগ্যবান ছেলে, ভাগ্যবান ভাগ্যবান ছেলে। দেখো এখানে ছিল বাবু, দেখো ছেলে হাফেজের নামে 2000 দিল। আহারে দরদের বাবু ছিল এখানে 2000 দিল টাকা মাদ্রাসা গড়িতে। আরো দুয়া করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও 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 গো উন্নতি। আল্লাহ হে আমার মুসলমান দরুদি ভাইরা, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা,
বাপ আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না, না রে বাবা না, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায় না। যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। আল্লাহ নবীর সাহাবাদেরকে নবী বললেন, ও সাহাবারা, কে আছো তোমরা, কে কোথায় আছো? তোমাদের কাছে কি নবী বাঁচবে না? তোমাদের কাছে কি দিন বাঁচবে না? তোমাদের কাছে কি ইসলাম থাকবে না? দিনকে বাঁচাবে, ইসলামকে বাঁচাবে কারা? হে মুসলমান গো, সমস্ত সাহাবারা চলে গেলেন। যার কাছে যা আছে কিছু রেখে কিছু দিয়ে দিলেন। কেউ রাখলেন, কেউ দিলেন, কেউ 3 ভাগ দিয়ে দিলেন, 1 ভাগ রেখে দিলেন, কেউ 2 ভাগ ছুঁয়ে দিলেন, 2 ভাগ দিয়ে দিলেন। সবাই সমস্ত সাহাবারা দান করলেন। নবী বলছেন, আমার সব সাহাবাকে দেখতে পাই, আমি আমার আবু বকরকে কেন দেখতে পাই না? আল্লাহ নবীর জলিল কদর সাহাবা হযরত আবু বকর দরজার গড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। নবী বলেন, আবু বকর তুমি কান্না করো কেন? আবু বকর লজ্জায় যেতে পারে না। নবীর দরবারে অল্প কোটি মাল আমি নিয়ে কি করে যাব? নবী বলেন, ও আবু বকর, তোমার ওই মাল কোটি এই মালে এর উপর ফেলে দাও। 2500 নগদ, বাকি 1500। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল জব্বার। এ দেখেন আল্লাহর বান্দা আব্দুল জব্বার, দেখো বান্দা এখানে ছিল 2000 টাকায় আব্দুল জব্বার নগদ দিল। এ নগদ 500 বাকি 1.5 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আব্দুল জব্বারের মতো যদি কেহ হইত, নাম্বার দেখো মৌলা চলে এসে যেত। আর দোয়া করি আমি, করি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরে বাবা না, আল্লাহ রাতে দিলে কোনো দিন কমে যাবে না। একটা অসুস্থ বাচ্চার নামে 500 টাকা দিলে আর 500 টাকা পরে দিবে। কি নাম? আরিয়ান। আরিয়ান। তোর বাপের নাম কি? সাদ্দাম। সাদ্দাম। এই জালসার পাশে, মাদ্রাসার পাশে আরিয়ান। সাদ্দাম বাপ 500 টাকা দিয়ে পাঠিয়েছে, বাচ্চা 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। অসুস্থ হালতে শুনেলেন হাদিস, নবীজি বলেছে, as-সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এ বাবা, এই নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলুন। আরে আর মুখ খুলছে না কেন? নবীর কথা সত্য। কতটুকু সত্য? বারাকাত সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কিছু কিছু লোক আমাদেরকে বলে এরা নবীকে মানে না, নবী মানে না। শুনলেন, আমরা যা নবী মানি, আমরা যা রাসূলকে মানি, আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা যা নবীকে মহব্বত করি, আমাদের মতো ভালোবাসা মহব্বত কেউ করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা নবীর সুন্নতের উপর পাবন্দি করি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলে গেছে, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত পরহেজগার হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার বিবি বাচ্চা সন্তান আদি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। মুসলমান,
মুসলমানরা কত নবীকে মোহাম্মত করে। কিছুদিন আগে উত্তর প্রদেশ যোগীরাজ্যে বাবা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলার কারণে যুগের পুলিশ 200 জন মুসলমানের উপরে ফায়ার করলো, 100 জন তরুণ যুবককে অ্যারেস্ট করলো। মাশাআল্লাহ, কি নাম? ফরজুল্লাহকে। মাশাআল্লাহ, ফরজুল্লাহ দেখুল্লাহ এখানে দিছিল। এ ফরজুল্লাহ 5000 টাকা দেখো দিল। আর দোয়া করি ফরজুল্লাহর কারণ দিও 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 তুমি সুখের জীবন। সতার গাফানো তুমি গফাগ বাড়ি, আর মিজানে নাকি তুমি গুকুরি দিও ভারী। হে বাবা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই, কিন্তু মুসলমান 100 যুবক তরুণকে তুলে নিয়ে যাওয়া হলো, থানার ভিতরে নির্যাতন অত্যাচার জুলুম করা হলো। কিন্তু মুসলমানদের যুবকরা বলেছিল, ও প্রশাসন সাহেব শুনলেন, আপনি আমাদেরকে মেরে মেরে শেষ করে দিবেন, হত্যা করে ফেলবেন, তারপরও আমাদের কলিজা থেকে বেরিয়ে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি প্যার করে নবীকে, আমি মহব্বত করি নবীকে। এটা তো কাদের বলেছে, আই লাভ মহব্বত বলার কারণে অ্যারেস্ট করা হয়েছে রে বাবা, তাদেরকে মারা হয়েছে, বায়ার করা হয়েছে। কিন্তু শুনেলেন মক্কা জমিনে বিশ্ব নবীকে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, বলেছিলেন তার জীবন পর্যন্ত দিয়ে দিব। একজন নবীর সাহাবা যার নাম হলো বিলাল, ওই বিলালকে এত মারা হয়েছিল, তাকে মরুভূমির উত্তপ্ত গরম পানিতে টেনে টেনে নিয়ে বেড়ানো হতো, শরীরের মাংসগুলা খুলে খুলে পড়ে যেত। সেই সময় বিলালকে একটা ওষুধ পর্যন্ত দেওয়া হতো না। তারপরও বিলালের শরীর দিয়ে, জবান দিয়ে, মুখ দিয়ে বেড়াতো আহাদ আহাদ। বিলালের জিহ্বাকে টেনে বের করা হলো, তারাক মারা হলো। তারপরও বিলালের শরীর দিয়ে বুকের কাছে মুখ লাগিয়ে শোনা গেল আঘাত 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 আঘাত। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত ভালোবাসা, একটু আপনাদেরকে বয়ানটা বলবো না হ্যাঁ বলবো? হে বাবা, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহু আকবার। কি নাম রে বাপ? কত আছে? 300 টাকা দে বাপ, লিয়ে গা। কে দিল এটা? তোমার বুবু। 300 টাকা যাও, শোনা 300 যাও, বলে হুজুর বললো 300 টাকা দাও, যাও হবে, যাও, খুব ভালো ছিল তুমি গো। আহা, আল্লাহু আকবার। এই দেখেন একজন 600 টাকা দিয়েছে, বাচ্চা ছেলেরা 700 টাকা দিয়েছে, আমি আরো 300 টাকা বেতন করেছি, আশা করি দিবে। এই আপনারা ইচ্ছা দেখতে কাউকে পাঠান না, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। আমি আমার ভাইদেরকে বলি, ও বাবা কে আছো গো বাপ, আমি আপনাদের কাছে 2000 টাকা চাইছি না, আমি একটা করে 1000 টাকা নিব, 1000 করে টাকা। এ বাবা তাড়াতাড়ি করে বলি, আমার বাপজি ভাইরা, আমার মায়েরা বোনেরা গো, একটা করে 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য বাবা। আসুন, 1000 করে টাকা, আমি 10,000, 5,000, 2,000 চাইবো না বাপ, আমি 1000 করে টাকা। কত? কে? পেলামিতে দেখো মৌলা নাম না বলিয়া 200 টাকা দিল, টাকা দেখো গো কিবরিয়া। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। কি নাম? বেনামি। তখন নামটা লিখে নিলে খুঁজে পাবো কি?
বেনামিতে দেখো মৌলা এখানেতে ছিল 500 টাকা দেখো বেনামিতে দিল সিরাজুদ্দিন এই দেখে না রে তুমি সিরাজুদ্দিন বিশ্বাস দেখো এখানেতে ছিল 1100 টাকা নগদতে দিল নজরুল 500 নগদের বসে বাকি নজরুল নামেতে দেখো কোথায় বসেছিল 1000 টাকা দেখো নজরুল দানিল নগদ 500 বাকি 500 মিলে 1000 হলো আল্লাহ তুমি তাদের পাল্লা ভারী করে দিও হে মুসলমানরা ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না সুবহানাল্লাহ আসুন রে বাবা হযরত বিলাল তিনি দামেস্কে চলে গেলেন সিরিয়ায় চলে গেলেন নবী নয় আমি কার সামনে আজান দিব আমি আজান দিলে আমার আজানে নবী আসতো তোমরা বলো নবী আসবে বলে না 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 তাহলে আমি থাকবো না বিলাল চলে গেল দামেস্কে চলে গেল সিরিয়ায় বিলাল চলে গেল আব্দুল মজিদ শেখ তার মা বাপের নামে 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার মা বাপকে কবুল করো যা দিলে ভালো হয় তুমি তাই দিও এ বাবা হযরত বিলাল একদিন দুদিন 1 বছর 2 বছর কেটে যায় বছরের পর বছর কেটে যায় বিলাল কিন্তু মদিনা জমিনে আসে না আল্লাহ নবী বলে বিলাল রে এ কি নিষ্ঠুরতা বিলাল ও বিলাল আমাকে কি তুই ভুলে গেছিস আমাকে তো মনে পড়ে না হায় রে বিলাল আমার কবরটা জিয়ারত করবি আয় রে বিলাল কত কত 5863 টাকা আবার পাঠান আবার যান না রে তুমি মা বন্ধুর দেখো 5863 আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল 500 টাকা আলম নামে 500 টাকা দেখো দিল আরো দুয়া করি আমি আলমের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন ভিতর থেকে গেলা দিল এ দেখেন আমার মা বোনদের কাছ থেকে 5863 আল্লাহ আমার জননী মা বোনেরা 5863 টাকা নগদ দিয়ে আল্লাহ নারে তুমির হাবিবুর রহমান দেখো কোথায় বসেছিল 5000 টাকা হাবিবুর দেখো দিল আরো দোয়া করি হাবিবুরের কারণ দিও গো হাবিবুর কি গো সুখের জীবন তারো গাফারো তুমি গো ভাগবাড়ি তুমি জানেন কি তুমি গো করে দিও ভারী আরো দোয়া করি আমি করি গো বিরতি আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি কি বন্ধু করি আমি ভোরের কারণ দিও 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 মবু সুখের জীবন আসুন আমার ভাইয়েরা ও আল্লাহ ওয়ালারা আমার মায়েরা আমার বোনেরা গো আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব বাবা আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে বাবা আসুন আমি আর মাত্র 10 মিনিট 2000 টাকা এই তো মুর্শিদ শেখ 2000 আহা মুর্শিদ বিনে কোথায় ঠিকানা যদি তুমি জানতে আছে না কপালে ঠুকুতে মাথা এ দেখেন মুর্শিদ 2000 টাকার দাতা আল্লাহ রফিকারা বান্দা মুর্শিদ গো ছিল আর 2000 টাকা দেখো দেখো লিখে দিল আরো দুবা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দেখাও আমি আপনি দেখেন একজন মা জননী তিনি 600 টাকা দিয়েছে আল্লাহ নগদ আল্লাহ রফিকারা বান্দিয়ে কানেতে ছিল এ 600 টাকা দেখো নগদ দেখো দেখো দিল আরো দুবা
দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। ও মুসলমান বাবারা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারাও, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 1000, 2000, 500, 200, 100 করে টাকা, 1000, 2000, 500, 100 করে টাকা একটু আল্লাহ দিনকে বাঁচানোর জন্য দিয়ে যাইবা মুসলমান। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। কি নাম গো? বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া দিল 300 নগদ মাদ্রাসা ভাবিয়া। আর দোয়া করে আমি বেনামি কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আব্দুল সামাদ দেখো ভাই এখানে ছিল, ছেলের নামেতে 2000 টাকা দিল। আহারে দরদের ছেলে আছে অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি তাদের আমার কথা। আর দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। জাহাঙ্গীর শেখ 2000 টাকা। জাহাঙ্গীর আল্লাহ আল্লাহর জাহাঙ্গীর ঘটনা শুনে জাহাঙ্গীর শেখ 2000 টাকা দাতা। বাচ্চা জাহাঙ্গীরের একটা ঘটনা আছে বাবা, আমি আপনাদেরকে বলবো কিন্তু 2000 টাকা দেন। বাচ্চা জাহাঙ্গীরের ঘটনা আমি আপনাদেরকে শোনাইতাম বাবা। দিল্লির সম্রাট যার নাম বাচ্চা জাহাঙ্গীর, কি নাম গো? তিনি তো নাই পরায়ণ বাদশাহ। নেতা কারে কয়, নেতা কাকে বলে দেখেলে। এখনকার নেতারা বাবা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে টানাটানি করে। ভোট পাবো না বলে মুসলমান নেতারা আপনার মূর্তি পূজা করে। এরকম মুসলমান আছে না নাই? বেনামিতে দেখো বলা কোথায় বসেছিল, বেনামি গো 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো দিও তুমি তো সুখের জীবন। মীরা বিবি 1000 টাকা। আহা মেরে মা গো, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও রে মা। আল্লাহর কোরআনের জন্য ছাত্রদের খাওয়ার জন্য 1 বস্তা করে চাল মাত্র 900 টাকা করে মা। আপনি 1 মাসের বেতনে 1 মাসের টাকা দিয়ে মাদ্রাসা ছেলেদের জন্য 1 বস্তা চাল কিনে দিবেন রে মা। আমি 10 জন দুরুদিকে বলবো, কোন মা আছো গো লক্ষ্মীর ভান্ডার থেকে তুলে 1 বস্তা করে চাল কিনে দিবা। আল্লাহ রাফিজের বান্দা কোথায় বসেছিল, 500 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বলি গরম বানাও, আল্লাহ তুমি ক্ষমা করে দিও তার জীবনের গুণ। আরো দোয়া করি তোমার বান্দার কারণ দিল 500 টাকা দেখো মাদ্রাসা আদন। মেরা বিবি 1000 টাকা দিয়েছে, তিনি আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তার জানে মনে বরকত দিও। আরো 10 কেজি রায় 10 কেজি গম। আহা পিয়ারু দেখো দেখো কোথায় বসেছিল, 10 কিলো রাই আর 10 কিলো গম লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, এবার দিও দিও তুমি জিন্দেগি। আল্লাহ 500 টাকা। ফতেমা নামেতে দেখো কোথায় বসেছিল, 500 টাকা দেখো ফতেমাকে দিদান দিল। ফতেমার ঘটনাটা বলি শোনেন। বেনামিতে দেখে
500 টাকা নগদ দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিও। বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া 500 টাকা দিল নগর মাদ্রাসা ভাবিয়া। ঘটনা শুনলেন আল্লাহ নবীর বিটি মা ফাতেমার একটা ঘটনা মনে পড়ে গেলেন। যিনি হলেন জান্নাতের সরদারিনী, যিনি হলেন জান্নাতের সরদারিনী, যিনি হলেন হাসান হুসাইনের মা, যিনি হলেন হযরতে আলীর বিবি, যিনি হলেন নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি। একদিন দুদিন 3 দিন না খাওয়া নবীর কাছে গনিমতের মাল চলে এলো। নবীজির কাছে গনিমতের মাল যখন এসে যায়, সমস্ত সাহাবারা রকিয়া রকিয়া নামেতে দেখো এখানে ছিল জননী গো 500 টাকা দেখা দিল। আমি তো শুনিলাম কানে মাদ্রাসাতে রান্না করে বটেই, সেই থেকে বসু দিল মাদ্রাসা বানাতে। ঘটনাটা শুনলেন আল্লাহ নবীর বিটি 3 দিনের না খাওয়া নবীজির কলিজার টুকরা নয়নের মণিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে গনিমতের মাল চলে এলো। আমার নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমা গেলে বলেন আব্বা হুজুর গো ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আজকে 3 দিনের না খাওয়া, আমাকে 2টো গনিমতের মাল দেওয়া যাবে না? আমার নবী এত জাস্টিস, সুপ্রিম ইনসাফওয়ালা জজ, এত জাস্টিস, সুপ্রিম ইনসাফওয়ালা জজ। আল্লাহ নবী বিটি ফাতেমার দিকে লক্ষ্য করে বললে, বিটি দেখ তুমি 3 দিনের না খাওয়া তো কি হয়েছে? ও বিটি, এ গনিমতের মাল তোমার জন্য নয়, এ গনিমতের মাল আমি তোমাকে দিতে পারবো না, এগুলো আমার গরিব সাহাবারা খাবে। বিশ্ব নবী তার গরিব সাহাবাদের সামনে বিলিয়ে দেবেন। নয়নের পুতুলি নবীজির কলিজার টুকরা মা ফাতেমা তিনি চলে গেলেন। যতই হোক বাবা, বিটি হলো বিটি, কলিজার টুকরা সন্তান। নবীজির মনটাও খারাপ হয়ে গেল। ও মুসলমান, ঘটনাটা বলি। চলে গেলেন নবী, কিন্তু গনিমতের মাল দিলেন না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমার ফাতেমা 3 দিনের না খাওয়া, আমি নবী তাকে গনিমতের মাল দিলাম না, ফিরিয়ে দিলাম। নবীজির মনটা খারাপ হয়ে গেল। মা ফাতেমা মন ভাঙ্গা নিয়ে চলে গেলেন। হাসান হোসেনের মুখের দিকে তাকানো যায় না, হাসান হোসেনের চেহারা দিকে তাকানো যায় না। 3 দিনের না খাওয়া মা যে কত দরদের জিনিস রে বাপ। বিশ্ব নবীর পেটে কলিজার টুকরা ফাতেমা গনিমতের মাল না নিয়ে যখন চলে গেলেন, আল্লাহ নবীর ভিতরটা কিন্তু কেমন হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল দেরি করো না, আমার রাসূলকে গিয়ে যে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে ফাতেমা যদি গনিমতের মাল নাই তাকে আপনি দেবেন, তাতে কোনো বাধা নাই। কিন্তু নবী গো, আমি এমন একটা দোয়া আমাকে আল্লাহ দিয়েছে, আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন। আপনার মেয়েকে যদি এই দোয়াটা আপনি দিয়ে দেন, তাহলে আর জীবনেও কোনোদিন তার অভাব হবে না। নবীজি চলে গেলেন, ফাতেমার কাছে গিয়ে
ফতেমার দরজার কাছে গিয়ে ডাকলেন, বলে ফতেমা, ও ফতেমা দরজা খোলো, আমি যে তোমার আব্বা। মায়ার নবী, মায়ার নবী কলিজার টুকরা ফতেমা দরজা খুললেন, বলে আব্বা হুজুর, আব্বা জান কি ব্যাপার, হঠাৎ আপনি আমার বাড়িতে আগমন করলেন? ওখানে আমরা লিখেছে আগমন করলেন। বলে ফতেমা গো, তুমি যদি চাও গনিমতের মাল নিতে পারো, আর তার থেকে ভালো আল্লাহ তোমাকে এমন একটা দোয়া দিয়েছে, তসবিহ দিয়েছে, তসবিহ ওই দোয়াটাও যদি তুমি পারো তো জীবনও তোমার কোনোদিন অভাব হবে না। বলো বেটি, তুমি গনিমতের মাল নিবে না তুমি দোয়া নিবে, তসবিহ নিবে? বলো। আল্লাহ নবীর কলিজার টুকরা ফতেমা বলেন, আব্বা জান, আমি আপনার কাছে গনিমতের মাল নিব না, আপনি আমাকে ওই তসবিহ আর দোয়াটা দিয়ে দেন। নবীজি বললেন, ও ফাতেমা, তসবিহটা এমন কিনু জিনিস, তসবিহটা কি জানো? তুমি যখন নামাজ আদায় করবে, ফরজ নামাজ, যখন মাগরিব এশা ফজর তুমি আসর সব নামাজ যখন আদায় করবে, দুই দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবে, আর ফেরানোর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ 33 বার বলবে, সুবহানাল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে। ও ফাতেমা, এ তসবিহ দোয়াটা যদি তুমি পড়ো, তোমার বাড়িতে জীবনও কোনোদিন অভাব হবে না। এরা সুবহানাল্লাহ বলছে না গো? বাড়িতে গিয়ে বিবির কথা বলবেন নাকি? এ মুসলমান, আল্লাহ ওয়ালা কত বড় একটা আমল দিয়ে গেলাম আপনাদেরকে, আমলটা কাজে লাগাবেন। প্রত্যেক নামাজ ফরজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তিনটে টাইম যদি আপনি তসবিহ পড়েন আলহামদুলিল্লাহ 33 বার, 33 বার সুবহানাল্লাহ, আর 34 বার যদি আল্লাহু আকবার পড়তে পারেন, আমি আইজুল হক বলি নাই, এটা আমার নবীর খাদি নবী বলে গেছেন, জীবনেও তার কোনো দিন অভাব হবে না। হবে ইনশাআল্লাহ। যাও, আমি আপনাদেরকে বলি, এই বয়ান শুনতে শুনতে একজন জননী ফতেমা নাম, তিনি 1 বস্তা চাল লিখে দিয়েছে মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য। একবার আমি বলি, বাবা আল্লাহ রফি জানাবি ফতেমা গো ছিল, দেখো 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 1 বস্তা চাল দিল, আরো দুমা করি আমি ফতেমার, কারণ আল্লাহ তুমি দিও, তুমি শুকর। আল্লাহ একবার তো রসুন দিয়েছে একজন, আল্লাহ একজনের রসুন, একজনের নামটা লিখে দিয়েছে, রসুনের সময় রসুন দিবে। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দে, মাঠে ফসলে বরকত দে। ভাই আমি আর বলবো না, দেন যার কাছে যা আছে 10 টাকা 20 টাকা দেন, আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, আর বলবো না, 2 মিনিট।